কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের ছেউড়িয়া গ্রামে মণ্ডলপাড়ার কারিগররা মূল উপকরণ চিনি দিয়ে বানান মুখরোচক শনপাপড়ি। প্রথম কাজ পানি মেশানো চিনি জাল দিয়ে ঘন শিরা বানানো। শনপাপড়ি বানাতে চিনির শিরার ঘনত্ব ঠিকঠাক হওয়াটা খুব জরুরি। 4 কেজি চিনির শিরার জন্য আধ কেজি ডালডা গলানো হচ্ছে আরেক কড়াইয়ে। ডালডার পরিবর্তে একই পরিমাণের ঘি ব্যবহার করলে শনপাপড়ির স্বাদ ও ঘ্রাণ আরও বাড়ে। এক কেজির মতো ডালের বেসন নিয়ে তরল ডালডায় ঢেলে নেড়ে চেড়ে ভালো মতো এবার মেশানোর পালা। একটানা নাড়লে ডালডা ও বেসনের মিলমিশে তৈরি হয় খামি। এবার পালা ময়দার। 1 কেজি বেসনের সাথে 3.5 কেজির মতো ময়দা লাগে। মিশ্রণের রং হালকা বাদামি না হওয়া পর্যন্ত এখন মাঝারি আঁচে ভাজতে হবে একটানা নেড়ে। চিনির শিরায় দেয়া হচ্ছে 4-5 ফোঁটা লেবুর রস বা সাইট্রিক অ্যাসিড। লেবুর রস বা সাইট্রিক অ্যাসিড চিনির শিরার রূপান্তরিত ক্যারামেলকে ঠান্ডা হওয়ার পর জমে যেয়ে ভঙ্গুর হতে দেয় না। ক্যারামেলের তপ তুলেই টিনের বড় বারকোষে ঢালা হচ্ছে ঠান্ডা করার জন্য। খোলা সমতলে তাপ হারিয়ে লেই পরিণত হয় মন্ডে। ডালডা, বেসন ও ময়দার ভাজা মিশ্রণও তৈরি। হাত বদল হয়ে মন্ডের ঠাঁই এবার আরো বড় এক বারকোষে। বারকোষে ঢালা হলো বেসন ও ময়দার ভাজা মিশ্রণও। এবার খানিকক্ষণ মন্ডের দলাই মলাই। বেলনাকার মন্ড জুড়ে দিয়ে বানানো হলো রিং। রিংয়ের ভেতরে বাইরে ভাজা মিশ্রণের পরত। দল বেঁধে এবার আসল কাজ শুরু। মন্ডের রিংটাকে রাবার ব্যান্ডের মতো টেনে বড় করে বেসন ও ময়দার মিশ্রণ মাখিয়ে ভাঁজ করে ছোট করা, আবার মিশ্রণ মাখিয়ে টেনে আবারও বড় করা। রিং টানা ও গোটানোর এই কাজকে কেউ বলে টানা দেয়া, কেউ বলে পাক দেয়া। পাক দেয়া হয় একটানা। প্রতিবারেই অল্প অল্প করে মিশ্রণ মিশতে থাকে মন্ডে। এভাবে সাধারণত গোটা 40 পাক লাগে শনপাপড়ি বানাতে। সাধারণত জনা 8 কারিগর লাগে পাক দেয়ার দলবদ্ধ এই কাজে। টেনে ও গুটিয়ে যত বেশি পাক দেয়া হয় মন্ডের স্থিতিস্থাপকতা তত বাড়ে, দানাদার মিশ্রণও তত বেশি যুক্ত হয়, ফলে তন্তুময় হয়ে ওঠে মন্ড। বারংবার টানায় চিনির বিশেষ বৈশিষ্ট্যের কারণে মন্ডের রঙও সাদাটে সোনালি হয়ে ওঠে।
লাগাতার টানা হেঁচড়ায় তন্তুময় হয়ে ওঠা মণ্ড এখন অনেকটা পাটের আঁশের মতো। বেসন ও ময়দার মিশ্রণ গায়ে জড়িয়ে চিনির মণ্ডের এভাবে আঁশ হয়ে ওঠার পেছনে কাজ করে চিনির অণুর জাদুকরী বৈশিষ্ট্য। চিনি সুক্রোজ নামের অণু, যা গ্লুকোজ ও ফ্রুক্টোজ নামের দুটি উপাদানের বন্ধনে তৈরি। ওই বন্ধন তাপ পেলে ভাঙে এবং নতুন নতুন বন্ধন তৈরির মাধ্যমে থার্মাল ডিকম্পোজিশনের মতো বিশেষ বৈশিষ্ট্যের জন্ম হয়। ফলে বানানো সম্ভব হয় তিলের খাজা ও শনপাপড়ির মতো মজাদার সব খাবার। যত বেশি টানাটানি, ছিঁড়ে ছিঁড়ে তত বেশি আঁশ। খেতে খুব মজাদার হলেও শনপাপড়ির মতো মিষ্টান্ন বানানোটা বেশ ঝক্কির কাজ। এবার দাঁড়িয়ে টানাটানির বদলে ঝরিয়ে ঝাঁকিয়ে আঁশ আলগা করার কাজ। দেখলে মনে হয় রূপকথার ডাইনি বুড়ি তার শনের মতো চুলের বিনুনি খুলে দিয়েছে। কোনো মেশিন বা কলকবজা ছাড়াই কারিগররা শুধু হাতের কৃৎকৌশলে বানান ঐতিহ্যবাহী এই শনপাপড়ি। সুতার মতো মিহি হালকা ওজনের শনপাপড়ি ভরা হচ্ছে পাত্রে। স্থানভেদে শনপাপড়ি মোড়কবন্দি হয় নানাভাবে। শনপাপড়ি সাধারণত দু ধরনের। এখানকার আঁশ আর শনপাপড়ি অনেকটা হাওয়াই মিঠাইয়ের মতো। পাটা আকৃতির ভারী শনপাপড়িও তৈরি হয় পেস্তা বাদাম সহ বাড়তি জিনিস দিয়ে। শনপাপড়ির পাপড়ি শব্দটি এসেছে পাঁপড় থেকে, আর শন শব্দের উৎস কারো মতে শন গাছ, কারো মতে সোনা রং, কারো মতে উত্তর পশ্চিম ভারতের সোহন হালুয়া। এখান থেকে খুচরা বিক্রেতারা শনপাপড়ি সাধারণত কেনেন ওজন দরে আর বিক্রি করেন প্যাকেট হিসেবে। নানা আকার আকৃতির, নানা নামের মুখরোচক শনপাপড়ি ঐতিহ্যের স্বাদের রসনা মেটাতে প্রতিদিনই জনপ্রিয় এই মিষ্টান্নের যোগান দিয়ে চলেছেন ছেউরিয়ার কারিগররা।